হ্যালো এভরিওয়ান, সকলে কেমন রয়েছে? অনেকদিন পর একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ইউটিউব চ্যানেলটাতে এখন একটু ভিডিও একটু কম দেওয়া হচ্ছে, ভিডিওগুলো ঠিকভাবে করাও হচ্ছে না, এই জন্য দেওয়া হচ্ছে না। তো এটা দেখেই বুঝতে পারছো একটা ভর্তা, যেমন তেমন ভর্তা না, এই ভর্তা দারুণ একটা রেসিপি দিয়ে ভর্তা বানিয়েছি, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এখানে কি কি রয়েছে আস্তে আস্তে ভিডিওটা সামনে এগোতে থাক, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কী কী দিয়ে ভর্তা করব। ওয়েলকাম টু সুনন্দা রেসেল। আশা করছি আজকে তোমাদের রেসিপিটা সুন্দর লাগবে। যারা বিশেষ করে ভর্তা লাভে তাদের কাছে বেস্ট লাগবে, একদম বেস্ট কোয়ালিটির বেস্ট রেসিপি একটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তাই এখানে কলার গাছের থোরটা কেটে নিয়েছি। এখন বুঝতে পারছো যে এই থোরটা দিয়ে কী হবে, না বুঝতে পারলে সামনে তোমাদেরকে একটু একটু করে এগোতে এগোতে তোমাদেরকে বুঝিয়ে নিতে হবে। এখানে কলার থোরটা আমি আজকেই কেটেছি, সেটা একদম ভালো করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেশি বড় কলা গাছ ছিল না, তো কলাও খুব কয়েকটা যে বেশি ধরেছে তা না, মোটে 3টা ঝুঁকি কলা ধরেছে। তার থেকে কলার গাছের থোর আর কত বড় হবে, এক হাত দিয়েই কলার ঝুঁকি ধরা যায় এমন কলা। তখন থোরটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। আর লবণ টবণ কিচ্ছু দিলাম না, আমি জাস্ট প্লেন জলের মধ্যে আমি এটা সিদ্ধ করবো। যতক্ষণ না সিদ্ধ হয়, তো আমার সিদ্ধ করতে সময় লেগেছে প্রায় 7 মিনিট। তো এতটা তোমাদেরকে দেখাতে পারবো না, তাই 7 মিনিট পর আমি আসলাম। মাঝে মাঝে একবার দুবার করে এসে ঢাকনাটা উঠে নিয়ে গিয়েছি। তা দেখলাম যে তখনও সিদ্ধ হয়নি। তো এখন এটা জল ঝরাতে দিলাম। এখন এখানে রয়েছে নারকেল, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, কলার থোর, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। একবার উপকরণগুলো দেখে নাও। আর এই কটা উপকরণ দিয়ে যে কী অসম্ভব ভালো টেস্ট হয়েছে। যাই হোক, এখন হলো প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে এখন রসুন দিয়েছি। এখন কথা হলো রসুন এখানে কয়টি ব্যবহার করছি। রসুন এখানে আমি 7টি ব্যবহার করেছি, বেশ বড় বড় সাইজেরই 7টি রসুন ব্যবহার করেছি। তোমাদের ছোট রসুন হলে তোমরা আরও পরিমাণটা 2-1টা বাড়িয়ে দিতে পারো। বেশ বড় ছিল আমার রসুনগুলো। খোসা ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে কাঠখোলায় ভেজে নিচ্ছি। এমনিতে পেস্ট করে বাটা রসুন দেওয়া যেত, তবে এইভাবে রসুন যদি স্মোকি একটা করে নেওয়া যায় না, স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায়, দারুণ লাগে খেতে। তা রসুনটা এখন একদমই তেল দেবো না, সবগুলো কাঠখোলায় ভেজে নেব। কাঠখোলার মধ্যে আমি রসুনগুলো একদম পোড়া পোড়া করে নেব। এভাবে রসুন যদি শুকনো লঙ্কা আর রসুন এভাবে কাঠখোলায় ভেজে নিয়ে একটু সর্ষের তেল মানে লবণ দিয়ে একটু মেখে গরম ভাতের সাথে খাওয়া যায় না, তবুও খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো রসুনটা ভেজে নেওয়া হয়েছে, একদম কালারটাও চেঞ্জ হয়েছে, একটু পোড়া পোড়া এসেছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। রসুনটাকে এখন নামিয়ে নিলাম। রসুনটা নামিয়ে এখন ঠান্ডা করতে দিলাম, বেশি ঠান্ডা করবো না। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। তা আমি একটু কালো জিরেটা নেড়ে ছেড়ে ইন্ডাকশনটা অফ করে দেবো। প্যানটা মোটা, প্যানটা বেশ গরম রয়েছে। এর চেয়ে বেশি যদি কালো জিরে ভেজে নিই না হাই ফ্লেমে, তাহলে খেতে তেতো হয়ে যাবে। তোমরা প্যানটা অফ করে দিবে। এখন সুইচটা আমি অফ করে দিয়েছি, প্যান বলছে সরি। যাই হোক, এখন কালো সর্ষে দিয়ে দিলাম। তাই এখানে সরিষা নিয়েছি বড় চামচ দিয়ে 1 চামচ, আর কালো জিরে নিয়েছি বড় চামচ দিয়ে 1 চামচ। দুটো একদম ওই গরম তাপের মধ্যে ভেজে নিচ্ছি। তা ভেজে নেওয়া হয়েছে, এটাও এখন নামিয়ে নিচ্ছি। যে পাত্রে রসুন ঢেলেছি ওর উপরেই কালো জিরে সর্ষেটা ঢেলে দিলাম। এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নেবো। দেখতে পেলে কোনোটার মধ্যে কিন্তু আমি তেল ব্যবহার করিনি, সব রান্নায় কিন্তু কাঠখোলায় রান্না করে নিচ্ছি, কাঠখোলায় ভেজে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর যারা পেজ থেকে দেখবে, পেজটাকে আমার যারা ফলো করেনি, পেজটাকে ফলো করে দিও। সুন্দর একটা কমেন্ট করে সকলে পাশে দেখো। যাই হোক, কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কাটা আগে উঠিয়ে নিয়েছি। এখন শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারো, তবে এইভাবে কাঠখোলায় ভেজে নিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়, সুন্দর একটা স্মেল পাওয়া যায়। কিন্তু আমি চাই সবসময় তোমাদেরকে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য, যে কীভাবে রান্না করলে কোন জিনিসটা খেতে টেস্ট হবে, ঠিক সেটাই শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, ভেজে না হলেও এটা নামিয়ে রেখে দিলাম। এখন এই যে কলার থোরটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল চিপে নিইনি, জলটা কিন্তু রয়েই গিয়েছে, নাহলে আবার পেস্ট করতে অসুবিধা হয়ে যাবে। এখানে নারকেল দিয়ে দিলাম, বড় চামচ দিয়ে আমি 3 চামচ নারকেল নিয়েছি। নারকেল কোড়া আর কি, মানে বলতে গেলে অর্ধেকটা মালার পুরোটাই নিয়েছি। এখন ওই যে রসুন কালো জিরে সর্ষে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সম্পূর্ণ এখন পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার সময় কিন্তু আমি জল দিইনি, কলার থোড়ে যে জলটা বের হয়েছে সেই কলার থোড়ের জলটা দিয়েই কিন্তু সুন্দর পেস্ট করে নিচ্ছি। তাই এদিকে পেস্ট করা হয়েছে, তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটাকে একটু গরম করে নিয়ে ওই মিক্সিং জার যে বেটে রেখেছিলাম কলার থোড়টা, সেটা এখন মিশ্রণটা দিয়ে দিলাম। এখন মিশ্রণটা দিয়ে আমি তো এখন হলুদ লবণ কিচ্ছু দিইনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আগে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক নাও হতে পারতো, হয়তো বা বেশি হতো বা কম হতো। তো এখন দেখলাম পরিমাণটা কতটুকু হয়েছে, এখন সেই বুঝে লবণ দিয়ে দিচ্ছি।
এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, কীভাবে ক্যামেরাটা অন করতে হয়তো বা ভুলে গিয়েছি, চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। এখন এটা ভাজা হয়ে গেছে, প্রায় 5 মিনিট সময় লেগেছে, হাই ফ্লেমে ভেজে নিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে। এখন নামিয়ে নিচ্ছি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আবার বলছি একটু শেয়ার করে দিও, সুন্দর কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রাখো। আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশন জন্য তোমাদের কাছে যাই। সকলে ভালো থেকো।